আসসালামু আলাইকুম আদাব ভিউয়ার্স, আমি এস এম শিবা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুরমা নদীর পাড়ে। আপনারা জানেন কিছুক্ষণ আগে এখানে জুম্মার নামাজের পরপরই আজ শুক্রবারে একটি সুরমা নদীর তীর থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। তো আমরা আছি, জানার চেষ্টা করব উনার পরিচয়, উনি কোথায় থাকতেন এবং এ ব্যাপারে এখানে যারা আছেন সবার কাছ থেকে জানার চেষ্টা করব। এখানে কি হয়েছে এই ব্যাপারে যদি কিছু জানেন তাহলে আমাদের বললেন। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমার দিন এরকম একটা দুর্ঘটনা আমরা কেউই কাম্য করি নাই। আমি ঐতিহ্যবাহী কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে প্রশাসনকে অনুরোধ করব, ইতিপূর্বে আরও দু একটি ঘটনা লাশ ঠিক এই জায়গায় পাওয়া গেছে। সুতরাং বিভিন্ন জায়গায় যত ক্রাইম হয়, ক্রাইমের পরে লাশ নিরাপদে রেখে যাওয়ার জন্য এই স্থানটাকে সন্ত্রাসীরা নির্ধারণ করেছে। কারণ এই জায়গাটা একটা মাজার আছে, মসজিদ আছে, ব্রিজ আছে, এখানে সব সময় এলাকাটা নিরিবিলি থাকে। আর ওখানে তাদের ক্রাইমকে বাস্তবায়ন করার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল হিসাবে এখানকে বেছে নিয়েছে। অতএব আমি একজন রিলিজিয়ান পার্সন হিসাবে অনুরোধ করছি এই এলাকা প্রশাসনের বিশেষ নজরে রাখার জন্য, বিশেষ করে দরিয়াশা মাজার মসজিদ, কদমতলী মসজিদ এবং আমাদের এই নদীর পার এলাকা, ফেরিঘাট এলাকা, এখানে স্থায়ীভাবে একটা টিম সবসময় বিচরণ যাতায়াতের একটা আলাদা ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি। কেন গাঙ্গর বারো বা লাশ পুরুকাইতে দেখুন আইয়া সাইডে বা প্রচার হয়েছে গাঙ্গর লাশ, সব আমরা সব গেছি দেখাশোনা লাগি, দেখছি ওখানকু লাশ কোনদিনকে মরা আল্লাহ জানি না, মাঝে গাঙ্গে বাইয়ে আইছে, পুলিশ প্রশাসন আইছে আইয়া তুলছে লাশ। আমরা তো দিকে সেবা কারা ইতা করছে আল্লাহ জানি, যেবা যারাও করক সুস্থ তদন্ত করিয়া পুলিশে আসামি ধরে। আপনার আমি নয়াপুল স্ট্যান্ডের আমি একজন ড্রাইভার। আমি আমার খবর আইসি আপনার একটা লাশ পাশে উঠছে। ও আমি আইসি আইয়া দেখছি আপনার লাশটা তুলো হয়েছে। তুলো বাদে আপনার আইয়া দেখলাম তারা যাক সকলে দেখা সাক্ষাৎ করা বাদে লাশটারে আইয়া আপনার গেঞ্জি প্যান্ট মানে যতটুকু দেখার কোনো শরীরে কোনো আঘাত আসেনি, সরকারিভাবে মানে প্রশাসনে কোনো আঘাত আসেনি, কোনো সমস্যা আসেনি আইয়া দেখছি। আলহামদুলিল্লাহ শরীরের মাঝে কোনো একটা স্পট নেই, কোনো স্পট নাই। বাদ বাকি হইলেও মানে কোনোভাবে পরিকল্পনাভাবে মারা হয়েছে নি না কিবা আল্লাহ স্বাভাবিক মত হয়েছে, এগুলো বাদ বাকি আপনার মেডিকেলে তারা পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখবো। আমি ইয়া দেখছি আলহামদুলিল্লাহ বালা একটা শরীরগত খান্তা বালা আছে। এখন আল্লাহ বাদ বাকি কিতা অবস্থা। আর ইনো মাঝে গ্রামের আপনার প্রশাসনের গ্রামের মানুষ যেগুলা যারা দেখছে তারা প্রশাসন মানুষের খবর দিচ্ছে, প্রশাসনের মানুষ আইছে এবং প্রশাসনের মানুষকে আমি ধন্যবাদ জানাই। তাত মানে আইয়া আপনার দেখিয়া শরীর তারা ফ্যামিলির যারা আসলো ফ্যামিলির খবরও লাগানো হয়েছে, মোবাইল পাইছে দুইটা, রুমাল পাইছে এখান পাইয়া আপনার আর মোবাইলের সিম ঢুকাইয়া আপনার তার ফ্যামিলির লোক যোগাযোগ করিয়া এবং তার ফ্যামিলির মানে মানুষ আছে কিনা না তাও আলহামদুলিল্লাহ মিলছে। জি, আপনারা দেখছেন যে এই যে নামাজের সময় আমরা সংবাদ পেলাম যে একটা অজ্ঞাতনামা লাশ ভেসে উঠেছে এই সুরমা নদীতে। তার প্রেক্ষিতে আমরা সবাই আসার পরে প্রাথমিকভাবে আমরা দেখলাম এবং তার পরনের পকেটে আমরা দুটো মোবাইল পেলাম। পরে ওই সিম থেকে আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। তার বাড়ি কুমিল্লা জেলায়, তার নাম সোহরাব হোসেন, তিনি শান্তি পরিবহনে চাকরি করেন ফকিরাপুলে। আর তার পরিবার বললেন যে কালকে সন্ধ্যায় বের হয়েছেন, কোথায় বা কিছু ওনারা জানেন না। পরে ওনার মেয়ের জামাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে, তাদেরকে আমরা বিষয়টা জানিয়েছি, তারা হয়তো রওনা দিয়ে আসবে। আর প্রাথমিকভাবে আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কিছু পাইনি। প্রাথমিকভাবে এখন আমরা যা দেখছি মনে হচ্ছে না যে কোনো ধরনের আছে, এটা নর্মাল মনে হচ্ছে। তারপরও আমরা যখন পুরোপুরি সুরতাল করবো বা করবো, পোস্টমর্টম করলে হয়তো বাকি বিষয়গুলো জানা যাবে। ওনার বয়সটা আনুমানিক কত? আনুমানিক বয়স মনে হচ্ছে 55 থেকে 60 এরকম মনে হচ্ছে ওনার বয়স। শান্তি পরিবহনে জব করে।